ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে, ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একটু জোরে হবে না? একটু জোরে বলতে পারেন না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। যদি হবে না? দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আরো জোরে হবে, ওয়ালা আলি। মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জবালে উহুদ, তোমাকে ও সালাম জানা। চুরি হবে না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কেঁদি আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়েছে, বাবা সাবিরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মত বড় বড় আলিশান মসজিদ বানাবে, আলিশান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ হবে। আমার উম্মতেরা মসজিদ তৈরি করার কম্পিটিশন করবে। ও বাবা সাহাবীরা, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, হাজী সাহেব গাজী সাহেবের অভাব হবে না, মুসল্লির অভাব হবে না। মসজিদগুলো টিপটপ ঝিকঝাক হবে বটে, মসজিদের মুসল্লি হবে, মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে বটে, মুসল্লিদের ভিতরে ঈমান পাওয়া যাবে না।
আলোচনা বোঝা যাচ্ছে? মসজিদ গুলো হবে অতি আলিশান। কে বলছে? কে বলছে? বিশ্বনবী। আলিশান বড় বড় নকশাওয়ালা মসজিদ, মসজিদে নামাজ পড়নে ওয়ালা মুসল্লির দাড়ি থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে। আমি নবী জানিয়ে দিলাম ওই মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আমাদের হালাতটা ওই দিকে যাচ্ছে না তো? এসব চুপ করেছেন কেন? আমাদের হালাতটা ওই দিকে অবস্থান করছে না তো? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন জানো শুনতে লাগে? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, ঈমান থাকবে না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তাই, ঠিকই তাই, ঠিকই শুনেছো বাবা সাহাবীরা, ঈমান থাকবে না। হুজুর তার কারণ কি? আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, অধিকাংশ মুসলমান তখন সুদখোর হয়ে যাবে। কি হয়ে যাবে বলেছে? সুদখোর। সুদখোর। আমি শাহনাজ ওয়াজ করছি, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আমার নামে এবার এলআইসির কাগজ বেরোচ্ছে। কথা বলছে দেখে দেখে। আমি স্টেজে ওয়াজ করছি, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। সুদ 1 টাকা সুদ খেলে 70টা নিকৃষ্টতম গুনাহ হয়। হ্যাঁ, মুত্তাফিকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফে আছে হাদিসটি, আমরাও টাইটেলে পড়েছি। 1 টাকা সুদ খেলে 70টা নিকৃষ্টতম গুনাহ হয়। ওই 70টা গুনার ভিতর সবথেকে নিম্ন ছোট গুনাহ হলো 36 বার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, তার থেকে আরো গুনাহ বেশি লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমি গোপনে গোপনে এলআইসি মেরে রেখেছি। কথা বুঝেন না? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী জানেন, ও বাবা সাহাবীরা, সুদ মানুষকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। ঈমানদারের ঈমান তার থেকে আলাদা করে দেয়। সুদ এমনই একটা বস্তু, এমনই একটা খাবার, এমনই একটা নোংরা প্রয়োজন, যেটা খাওয়ার পরে মানুষের অন্তঃকরণ গুলো ঈমানি হালাত থেকে ছিটকে গিয়ে হিংস্রতা, বর্বরতা, প্রতিহিংসা পরাণে তৈরি করে। ও সাহাবীরা, প্রথম নাম্বার আলামত শুনে রেখে দাও, সুদ যে ব্যক্তি খায়, সুদ যে ব্যক্তি খায়, তার কাছে সব থেকে বড় প্রিয় জিনিস হয়ে যাবে সুদ। সে সুদের প্রশংসা করবে। বর্তমান সময়ে ঘরে ঘরে যে খোঁজ নিয়ে দেখো, আমাদের ঘরের ভাবিরা, আমাদের ঘরের মায়েরা লোনে টাকা নেয়, লোনে টাকা নেয়। ভাবিকে যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাবি, কাঁচা ঘর ছিল, মাটির ঘর ছিল, হঠাৎ করে ঢালাই দিলি কিভাবে? ঘরটা ভঙ্গুর হয়ে যাচ্ছিল। ভাবি উত্তর দেয়, ঘর কি এমনি হয়েছে? ঘর কি এমনি হয়েছে? ব্যবসা কি এমনি খাড়া করেছি? যদি ওই মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপ থেকে না টাকা নিতাম, আমাদের এরম উন্নতি হতো না। কথা বলছেন না কেন? ওরা এরম বলে না, বলে না? উন্নতির মালিককে আল্লাহ, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আবার আল্লাহ পাক জানিয়ে দেন, সম্মান দেনে বলা আমি আল্লাহ। সম্মান আমি আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আল্লাহর পক্ষ থেকে তোর সম্মানটা ছিনিয়ে নি। তবে তোর কার্যকলাপ যদি ভালো হয়, আমি আল্লাহ তোকে সম্মানে সম্মানিত করি। তোর কার্যকলাপ যদি শেষ হয়ে যায়, আমি আল্লাহ তোর কাজের ওসিলায় তোকে অপমানিত করি। যুবকেরা,
ছেলেরা বাচ্চারা অপমানিত হচ্ছে কিভাবে দেখে, একটা ভাবিকে যখন বন্ধন গ্রুপের লোনের টাকা আনতে বলা হয়, ওই ভাবি বেগানা পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা, মাসের কি মাস, মাসের কি মাস বসে আলোচনা করে, চেনা পরিচিত হয়। ওই ভাবির প্রতি ওই ষাঁড়ের একটা মহব্বতের জায়গা তৈরি হয়ে গেছে বাবা। এখনো স্বামীর সঙ্গে ওই ষাঁড়ের প্রশংসাও করতে কিন্তু ভাবি আর পিছু পা হয় না। কথা বলছেন না কেন? নবীর হাদিসটা ভালো করে বুঝুন, নালে সুদ আপনার ঘরের ভিতরে ঢুকলে প্রথম নাম্বার টার্গেট, সুদের টার্গেট থাকে ঈমান ওর ভেতর থেকে আলাদা করে দাও, যেন বেঈমান হয়ে থাকে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তদ্রুপ আমাকে আপনাকে প্রশ্ন করবে, এই শাহনাজ, এই মৌমরি সাহেব, বল তোর বিবি নামাজ আদায় করতো না কেন কষিসনি? তোর বিবি পর্দা করতো না কেন বকিসনি? তোর বিবি তোর টাকায় খেয়েছে, তোর গদিতে শুয়েছে, তোর ঘরেতে রঙ্গবাহারের শাড়ি কাপড় পরেছে, নামাজ আদায় করতো না, পর্দা আদায় করতো না। আমি আল্লাহ তোর ধন সম্পদের অভাব দিইনি, তারপরেও বিবি কেন বেহায়া ছিল বল? ওটা যদি কৈফিয়ত আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতে যাওয়ার যদি অনুমতি দেয়, শাহাদা দেয়, তা মৌলী সাহেব যারা বিবি নিয়ে, আমরা যারা পুরুষে বিবিদের নিয়ে চালনা করছি, সংসার করছি, এই কৈফিয়ত দিতে হবে না? কথা বলছেন না কেন? কৈফিয়ত দেয়া লাগবে না? লাগবে না? এই শাহনাজ, তোর বিবি মহিলা সমিতির মেম্বারের পাশে, বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে বসে বসে মিটিং করতো, কি করছিলিস? নিষেধ করিসনি কেন? এই কৈফিয়তটা দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। জায়গায় ঘা পড়তেছ না, আর হবার নেই, শেষ করে দেবো। ওই জন্য আল্লাহ নবী ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আদ-দায়ুসুল আয়াদুখুলুল জান্নাহ, দায়ুসেরা কশিনকালে বেহেশতে যাবে না। দায়ুস হলো তারা যাদের ঘরের মা, যাদের ঘরের বউ, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরে বিবি, এই চারজন মহিলাকে শরিয়াত মোতাবেক চালনা করতো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওরা হলো দায়ুস। একজন মাওলানা হলেও যা দায়ুস হবে, একজন হাফেজ সাহেব হলেও দায়ুস হবে, একজন পীর সাহেব হলেও দায়ুস হবে, মুফতি হলেও দায়ুস হবে। ও বিবি, ওর মা, ওর বোন, ওর মেয়ে, এই চারজন মহিলা যদি হেলাপি না গো, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম, ওর ঠিকানা হবে জাহান্নাম। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ নবী কাল্লা চারটি কন্যা দিয়েছিলেন। আমার নবী হয়তো বিবি, নিজের স্ত্রী, নিজের কন্যাদেরকে ঠিক মতো খাওয়াতে পারে না, হয়তো তাদেরকে দামি দামি কাপড় দিতে পারেন না, আম্মা জান হুজুরদের হয়তো ভালো ভালো খাবার জোটাতে পারেন না, কিন্তু আমার নবী চারটি কন্যাকে মানুষ করেছে, 11 জন বিবিকে নিয়ে ঘর সংসার করেছে। কিয়ামত হয়ে যাবে, এই 15 জন মহিলার বর্ণনা যে কিতাবে এসেছে, এই 15 জন মহিলার রূপের গুণের বর্ণনা, তাদের চেহারার কালার, রূপের কালার, তারা কতটা গায়ের ছিল, আজ কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মহাদেশ বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই তাদের পরিচয় দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাকা ঘর ছিল না, আমার নবীর দুতলা বিল্ডিং ছিল না, আমার নবী হয়তো মোজাইক করা ঘর বানাতে পারেন না, নবীর ঘরে হয়তো বিরাট এসি লাগাতে পারেন না, আমার নবী হয়তো বিবিদের ভালো ভালো গয়না দিতে পারেন না, আমার নবী হয়তো সন্তানদের ভালো ভালো প্রতিষ্ঠানে শিক্ষিতা হতে করতে পারেন না। নবীর বিবিদের, নবীর বেটিদের নিয়ে গর্ব করা যায়, তাদের আদর্শে আদর্শিত হতে পারলে জান্নাত পাওয়া যায়, অথচ তাদের চেহারার বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারে না। জোরে বলুন।
তোমার এক পিস এলাকা চষে বেড়াচ্ছে, আর ওই মসজিদের কাছে যে আল্লাহ বলছে হু হু করতেছিস কর না, তোর হাড় বেটে দেবে, কবরে আয়। পরে রাস্তা দিয়ে গেলে পরকে শাসাতে পারি, তোর বিবি এরকম বেহায়াপনা করে কেন, আর তোর বিবি যে নামাজ পড়ে না, ও আদবির কাজ করছে। মানে পরের দেখলি চোখটা টাঁটায়, নিজেরটা দেখতে পায় না, কানা। এই সমাজ এরকম আছে না? নাই। কথা বলছেন না কেন? বিবি সামনে যখন ভাত বেড়ে দেয়, খানা বেড়ে দেয়, বিবিকে কি কোনোদিন জিজ্ঞাসা করেছো বান্দা, বিবি তুমি কি নামাজ আদায় করলে? করেন? জিজ্ঞাসা করেন? একদম সজনের নেটা দিয়ে শিঙি মাছের ঝোল রান্না হয়েছে, প্রশংসা করতেছ কি? জানো কচির মা, আজকে রান্নাটা বিরাট সুন্দর টেস্টি, ও তো ফুলে পুরো বেলুন। আমি আজকে আমার প্রশংসা করছি, মানে কোন খবর আছে? ও তো পুরো ফুলে বেলুন হয়ে গেছে। বিবির প্রশংসা করা, বিবির প্রশংসা করা হলো নবীর সুন্নাত। বিবির প্রশংসা করা নবীর আদর্শ। বিহায়াদের প্রশংসা করা হারাম। বুঝতে পারেননি? ঘুমির ঘরে ওয়াজ হচ্ছে, তুই বক না, যা পারিস বক। কি গো, বিবি রান্না বান্না করেছে, শাক রান্না করুক, মাছ রান্না করুক, ডাল রান্না করুক, খানা যখন সামনে আনে, আল্লাহ নবীর প্রথম সুন্নাত হলো, আল্লাহ নবীর প্রথম আদর্শ হলো, খানায় হাত দেওয়ার আগে বিবিকে জিজ্ঞাসা করো, বিবি আমার, এই সেলিমের মা, এই রাবেয়ার মা, নামাজ পড়েছো কিনা, নামাজ আদায় করেছো কিনা? বিবি যদি বলে না, তুমি খেয়ে নাও, নামাজ আমি আদায় করে নেব। আল্লাহ নবী বললেন, ওই সময় আর একটা সুন্নত আদায় করো। ওই কথা শুনে মুচকে একবার হাসো, তাবাসসুম তাবাসসুম, মুচকে মুচকে একবার হেসে বলো, হেসে হেসে কথা বলতে শুরু করো, আমার বিবি, আমি ভাত একটু পরে খাবো, যাও আগে যে নামাজটা আদায় করে এসো, একসঙ্গে বসে খানা খাবো। আল্লাহ নবী বললেন, এই কথা শুনে যদি বিবি যে নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে গিয়ে ওদের পূর্বের জীবনের গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। জোরে বলবেন না? খুঁজলেন? খুঁজলেন? এই খোঁজ নিলেন, স্যার কিছু বলছিল? কথা ঠিক না ভুল জোরে বল না। এই স্যার কিছু বলছিল নাকি? কোন স্যার? আর ওই বন্দনেশ্বর। এক সপ্তাহ মিস গেছে, কিছু বলছিল নাকি? এরা ভাত খাওয়ার সময় সুন্নত আদায় করছে, ওর মাথায় জুতো দে মার। কার? কোন বলবেন বই না, নিজের মাথায়। শাহবাজ ভাই খুব উল্টো পাল্টা বলে, এমনি বলি না, ভেতরে জলে, ওই জন্য বলি। মুসলিম সমাজ আজকে ভঙ্গুর হয়ে গেছে বাবা, একটাই কারণে, একটাই কারণে, আমরা হারামকে হালাল ভেবে ফেলেছি। একটাই কারণ। কি কারণ বললাম বাবা? হারামকে হালাল করে ফেলেছি। হালাল আমাদের কাছে হারামের মতো হয়ে গেছে, হারামকে হালাল ভেবে ফেলেছি। যদি হারামকে হালাল না ভাবতাম, আমার বিয়ে করা বউ অন্য পুরুষের সঙ্গে মিটিং করে। কথা বুঝতে পারছেন না নাকি? হালাল ভেবেছি বলি তোর কাছে পাঠিয়েছি। প্রায় প্রায় রিপোর্ট আসে, ভাই জানছে অমুক জায়গায় সে সার অমুকের বললে পালিয়ে গেল।
ও তো পালিয়ে যাওয়ার জন্যই তো পাঠিয়েছে, ও কথা শোনাতে হবে না। বিবি সব আপনার মানে, বিবি সব কথা মানে, হারামের আশা করলে বিবির সঙ্গে কোনো অ্যাডজাস্ট করবেন না, কোনো কম্পেয়ার করবেন না। বিবি যখন হারামের দাবি করবে কখনো মেনে নেবেন না। এতে বিনিময়ে যদি আপনারা থানা পুলিশ হয়, থানা পুলিশটা মেনে নেন, পার্টির জন্য যদি দুনিয়ায় গুলি খেতে পারেন বুক চিতিয়ে, নেতার জন্য যদি গুলি বোমা বার করতে পারো, আবার আল্লাহর জন্য কেন পারবে না? নবীর জন্য কেন পারবে না? নবী আগে না নেতা আগে? নবী আগে না নেতা আগে? আল্লাহ আগে না নেতা আগে? যদি এই স্যাটিসফাই জায়গাটা যদি না বুঝে নিতে পারো, তোমার জীবনে নাজাত নাই। কোনটা আগে? এই নেতা আগে না নবী আগে? কথা জোরে বলেন। আমি ওয়াজ করব না, আমি শেষ করে দিচ্ছি। আয় দোয়া করব। ও ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, রাগ করবেন না। আমি আপনাদের ভাগায় মোহাম্মদ শাহনওয়াজ অতি কষ্ট আজকে কথাগুলো বলে গেলাম। হয়তো আমার কথাগুলো আপনাদের মনে আঘাত কেটেছে, হয়তো আপনাদের ভাইয়ের কথাটা মনে আপনাদের ব্যথা পেয়ে যেতে হবে। বাবা একটা কথা বলে যে আমার শুনে রেখে দেন ভাবি জানেরা, গরিবের কথা কিন্তু টাটকায় ভালো লাগে না, বাসি যত হবে তত মিষ্টি হয়। আমি হলাম গরিব, আমি হলাম গরিব, আমার কথাটা টাটকায় কিন্তু আপনাদের ভালো লাগবে না। এ নবী জানায় বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন আমার উম্মতের ঘরে ঘরে হারামের টাকা বাসা বাঁধবে, হারাম ছাড়া চলতে চাইবে না, আমার উম্মতের ঘর থেকে দ্বিতীয় নম্বর হারাম কাজ শুরু হবে। সেটার নাম হলো অবৈধ সম্পর্ক। জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, মানুষ বিয়ে করাটা অন্যায় মনে করবে, জিনা করাটা ভদ্র মেনে নেবে। চলছে না চলে না? কেউ যদি বিয়ে, একজন ছেলে যদি একটার জায়গায় দুটো বিয়ে করে, এলাকায় তার নামে প্রচার করা হয় চরিত্র খারাপ। কথা বলছেন না? কেউ যদি তিনটে বিবাহ করে, এলাকায় প্রচার করা হয় ওর নেচার খারাপ। চারটে যদি বিয়ে করে, ওর নামে এলাকায় দুর্নাম বদনাম ছড়ানো হয় চরিত্র খারাপ। এই নজনের যুবকেরা কিন্তু যদি গোপনে গোপনে ফোনেতে যোগাযোগ করে 100 মেয়ের সঙ্গে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তারপরেও ওই ছেলেটার প্রশংসা সূচক কথা পাওয়া যায়। এই সেই সমস্ত আল্লাহ নবী বললেন কি, সুদ যখন ঘরে ঘরে বিরাজ করবে, দ্বিতীয় হারাম জিনিস প্রকাশ পাবে। সুদের টাকা, সুদের মাল, সুদের খাবার খেয়ে মানুষের চরিত্র হবে লাগাম ছাড়া জানোয়ারের মতো। লাগাম ছাড়া জানোয়ার কোথায় থাকে? কথা বুঝাচ্ছেন? লাগাম দেয়া থাকে না কোন জানোয়ারে? কুকুর, কুকুর, কুকুর। কথা বুঝাচ্ছেন? কোন জানোয়ার? কুকুর। কুকুরের চরিত্র, কুকুরের স্বভাব 5টা আছে আপনার গোপনীয় স্বভাব, কিন্তু আরো কিছু স্বভাব আছে বাবা 7টা, যেটা নোংরা। তার প্রথম নাম্বার স্বভাব হলো লজ্জা নাই, ওদের লজ্জা নাই। ওদের ইচ্ছা গেলে যেখানে সেখানে যা তার সঙ্গে মেলামেশা করে। ও বাবা সাহাবীরা, এই সুদের মাল, সুদের অর্থ যে জেসেমের ভিতরে ঢুকে যায়, ওর চরিত্রটা জন্তুর জানোয়ারের ন্যায়। ওই জন্য মুমিনদের জন্য সুদ হারাম, যাকাত ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুমিনদের জন্য সুদ হারাম, যাকাত ফরজ। বাবাজি
হিসেব কষে কষে হিসেব কষে কষে যাকাত দেবেন, যার যতটা আল্লাহ সম্পদ দিয়েছে যাকাত দেবেন। রমজানের শেষে, রমজানের ভিতরে যে কোনো একটা দিন বসে টোটাল সম্পত্তি হিসাব করে দেখবেন উদ্বৃত্ত সম্পত্তির কত পার্সেন্ট আপনার কাছে আছে। পার্সেন্ট কষে যদি না পারেন, আলেম ওলামাদের নিয়ে ডেকে হিসাব কষে যাকাতটা বের করে দেবেন। যদি মনে করে আমার জাকাতের এখনো সময় হয়নি, ব্যাংকে টাকা আছে, ওটা তো আমার কাছে নেই, জাকাত হবে না, তাহলে জানবেন গরিবের হক মেরে খাচ্ছেন। কার হক মেরেছেন? গরিবের। অনেকেই বলে টাকা রোজগার করেছি আমি, আবার ওরগা কিসির টাকা? ওরগা বলে না, বলে না, টাকা আমি পরিশ্রম করে কামাই করলুম, আমি রোজগার করলুম, আবার এতে আবার 2.5% চালাকি পেয়েছ নাকি? লাখে 25,000 টাকা রোজগার করতে হয় না? লাখে 2,500 টাকা, 2500 টাকা আমাকে বের করে দিতে হবে এমনি? চালাকি পেয়েছে? দরকার নেই না বাবাজি। জাকাত হচ্ছে ফিল্টার, সম্পদের ফিল্টার করা হয়। জাকাত দেওয়া মানে সম্পদটা, ধন সম্পদটা আপনার ফিল্টার হয়ে যাবে, সেকে নিয়ে সলিডটা আল্লাহ তোমার কাছে রেখে দেবে। একবার জোরে বলুন। আর সলিড সম্পদই বরকত বেশি, সলিড সম্পদে বরকত বেশি, ভেজালে বরকত নেই। জি দেখবেন এই এখন সবাই বিরিয়ানি খাওয়ার, সব বিরিয়ানি হচ্ছে না, মোড়ে মোড়ে সব বিরিয়ানির দোকান। ওই বিরিয়ানি খেয়ে শান্তিভাবে কেউ থাকতে পেরেছে? ঝোঁকে পড়ে খাচ্ছে, 90 টাকা প্লেট, ঝোঁকে পড়ে 1 প্লেট খেয়েছে, খাওয়ার পরেও আমার বলছে সেই ফসটা বের কর, 10 টাকা ফস ফস, বুঝলেন? খুললি ফক্ক শব্দ হয়। আরে ভাই থামস আপ, তাহলে 100 টাকা। থামস আপ কে মনে করলো ঠিক থাকবে, খাওয়ার পরে স্বস্তি পাওয়া যায় না। কিন্তু ডাল ভাত খাবেন ঘরে, ঘরে রান্না করে ডাল ভাত পেট ভর্তি করে খাবেন, প্রবলেম নেই। এই বিরিয়ানি হচ্ছে ভেজাল। যদি প্রমাণ নিতে চান, যে সমস্ত হোটেলগুলো বিরিয়ানি হয় খোঁজ নিয়ে দেখবেন, সব বাঁশি ওই বিরিয়ানির হাড়ির নিচে, দেগের নিচে তেল থাকে, তেল, ওই তেল ওরা ফেলবে অত সহজ? ওই তেল ওরা আবার রেখে দেয়, ওর পরের দিকে আবার ওই তেল, ওর থেকে আবার তেল যে বেরোয়, ওই তেল আবার তারপরের দিকে, ও তেলের শেষ নেই। একদম হাকিকাত কথা বলে দিয়ে গেলাম। ওই জন্য সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে বলো, আরো জোরে বলো। আসুন সকলে মিলে দাঁড়ায় বিশ্ব নবীর পিঠে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম, तुमको हो आसमान ओ मुबारक, तुमको हो रफ़ाअत ओ मुबारक, तुमको हो उम्मत ओ मुबारक, तुमको हो शफाअत ओ मुबारक। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। मदीनार बुलबुल ओ तुमी साहिबे कुरान, जे तुमी ना एले ए दुनिया
এগুবি ইতো সবই আনবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম লো সালাম প্রাণের ও পয়গম্বর লৌট কে মদিনা মাজার আমরা যে বড়ই গুনাহগার দেখিব রওজা আজ তো سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله وعليك يا ربي محبت الشيء درود اللهم